সকালে অসময়ে নদী ভাঙন দেখে গ্রামবাসীরা অবাক। রাতে রাতে প্রায় 10 কাঠা জমি নদীতে মিশে গেল। নদীতে স্রোত নেই, তবুও নদী ভাঙন। তো নমস্কার বন্ধুরা, আমি দেবব্রত মন্ডল আর তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন ভিডিওতে। আজকের দৃশ্যটা দেখার পর আশা করি তোমরা চমকে উঠবে, কারণ আমিও চমকে উঠেছি। আমাদের গ্রামবাসীরা দেখার পর গ্রামবাসীরাও চমকে উঠেছে। এখন জানুয়ারি মাস, বাংলার পৌষ মাস। আজকে তারিখ হচ্ছে 4 তারিখ, দিন হচ্ছে রবিবার। আচ্ছা, এইরকম দিনে এইরকম অসময়ে ভয়ঙ্কর ভাঙন দেখা গেল আজকে মুলিরামটোলা গ্রামে। হ্যাঁ বন্ধুরা, সৌরভ ক্যামেরাতে দেখাচ্ছে তোমাদের। দেখো, অসময়ে নদীর ভাঙন, কি বলবো। এই ভাঙন আমরা বিশ্বাস করতে পারছি না। এই ভাঙন আমাদের গ্রামের মানুষজন বিশ্বাস করতে পারছে না। এই ভাঙন আশা করি তোমরাও বিশ্বাস করতে পারছো না। এই রকম ভয়ঙ্কর ভাঙন কালকে রাত থেকে হয়েছে। ভাঙনটা মানে রাত থেকে শুরু হয়েছে ভাঙনটা, আর এই ভাঙনটা কিন্তু বিশাল বড় ভাঙন হলো অসময়ে। এর আগের অনেকটা ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছি, নদীর কিনারা থেকে জলটা অনেক নিচে নেমে গিয়েছিল। আর জলটা নদীতে দেখাতে বলবো, নদীর কিনারাতে জলটা মোটেই ছিল না। আর নদীর স্রোতটা দেখো, স্রোতটাও সেই রকম নেই, আর জলটাও বেশ পরিমাণে কমে গেছিল। কেউ ভাবতেই পারেনি অসময়ে এইরকম এত বড় ভাঙন হবে। এক দুটা চাপ পরে ওটা আলাদা ব্যাপার, কিন্তু পুরো এখানে একটা ঘেরা দেখতে পাচ্ছ ভিডিওতে, এই ঘেরাটা কিন্তু অনেক বড় ছিল। হ্যাঁ, এই নারকেল গাছগুলো পড়ে আছে নদীতে। এই নারকেল গাছের আরও অনেক দূর নিয়েছিল। আর ওর ঘেরাটার আর একটু আগে কিন্তু গঙ্গা স্নান করার একটা ঘাট ছিল, সেই ঘাট পর্যন্ত কেটে আসলো। কি বলবো, এতটি ভাঙন হয়ে গেছে, গ্রামবাসীরা কিন্তু কেউ জানতেই পারেনি। তারা কিন্তু ভোর 3টাতে জানতে পারলো। আমরাও যখন ঘুম থেকে উঠে এসে দেখি, ভোর 3টার সময় এসে দেখছি কি ভাঙন, এতটি ভাঙন হয়ে গেছে। তো এইরকম ভাঙন যদি অসময়ে হয়, তাহলে তো গঙ্গার ধারে মানুষজন বসবাসই করতে পারবে না। কারণ দেখতে পাচ্ছ নদী থেকে বাড়ির দূরত্ব খুবই কম, আর সবাই ঘুমিয়ে থাকা সত্ত্বে যদি এইরকম ভাঙন হয়ে চলে যায়, তাহলে তো একটা বিশাল বড় সমস্যার ব্যাপার। আর এই ভাঙনটা দুইটা কারণে বিশেষত হয়েছে বা হতে পারে আমার মনে হয়। তো প্রথম কারণটা আমি তোমাদের বলছি কি, কালকে কিন্তু বৈকালের দিকে সেই রকম কিন্তু বাতাস ছিল না। বাতাসটা উঠেছে সন্ধ্যা থেকে বাতাসটা উঠেছে, আর প্রচুর পরিমাণে বাতাসটা উঠেছে, যার জন্য হয়তো ভাঙনটা হয়েছে। কারণ বাতাসটা বইছে, বাতাসটা এদিক থেকে এদিকে যাচ্ছে, আর নদীর জলগুলো বাতাসের জন্য প্রচুর স্পিডে, তীব্র গতিতে নদীর কিনারাতে লাগছে। দেখো ভিডিওতে দেখো যে তীব্র গতিতে লাগছে, যার কারণে হয়তো নিচের মাটিগুলো ধসে গেছে বা নিচের মাটিগুলো সরে গেছে, আর ওপরের মাটিগুলো হয়তো আস্তে আস্তে বসে যাচ্ছে। কিন্তু এইরকম যদি ভাঙন হয়, তো এতটি ভাঙন হবে আমার তো মনে হয় না। কারণ এইরকম ভাঙন হলে 3-4টা চাপ পড়বে, কিন্তু কতটি ভাঙন, 4-5 কাঠা জমি কিন্তু বসে গেল। আর 2 নম্বর কারণ, লঞ্চটার যাওয়ার একটা বেগ, হয়তো তার ধাক্কাতে হয়তো জলটা প্রচুর স্পিডে এখানে লেগেছে। এখানকার মাটি হয়তো নরম ছিল, তার কারণে হয়তো আস্তে আস্তে এখানে মাটিগুলো বসতে শুরু হয়েছে। কোনো একটা কারণ হবে, না হলে এতটি জায়গায় অসময়ে ভেঙেছে, এটা মানে বিশ্বাস করা একটা সত্যি কঠিন ব্যাপার। এত খারাপ অবস্থা থাকা সত্ত্বেও কোনো সরকার প্রশাসন কিন্তু এখনো পর্যন্ত কাজ করছে না। আর অসময়ে দেখছো 4-5 কাঠা জমি বসে গেল। তো এইরকম অসময়ে যদি ভাঙন হতে থাকে, তাহলে গ্রামবাসীরা কিন্তু বসবাস করার খুব দুঃখজনক ব্যাপার। একটা বসবাস করতে কিন্তু পারবে না নদীর কিনারাতে। হ্যাঁ, আর নদীর কিনারাতে কিন্তু এখন ঠান্ডাও প্রচুর, দেখতেই পাচ্ছ বাতাসের পরিমাণটা কিন্তু এখনো কমেনি, অনেক বাতাসের পরিমাণ, আর ঠান্ডাও প্রচুর পরিমাণে লাগছে। আর এই কি বলবো, আর এইটা দৃশ্যটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম কি অসময়ে 4-5 কাঠা জমি মুলিরামটোলা গ্রামের বসে গেল নদীতে। একটা ভয়ঙ্কর ভাঙন হলো অসময়ে। এইরকম সময় কিন্তু এর আগে ভাঙন আমরা দেখিনি। তোমরা এইরকম সময়ে জানুয়ারি মাসে, পৌষ মাসে এইরকম 4-5 কাঠা ভাঙন, মানে এইরকম জমি বসে গেছে, এইরকম ভাঙন দেখেছো? যদি দেখে থাকো তো অবশ্যই কমেন্টে জানিও, কারণ আমরা কোনোদিন দেখিনি, আমাদের গ্রামবাসীরাও কোনোদিন দেখেনি এইরকম সময়ে এইরকম ভয়ঙ্কর ভাঙন।
তো আজকের ভিডিওটা বেশি বড় করবো না, এখানে শেষ করব। ভিডিওটা সত্যি দুঃখজনক ব্যাপার, ভিডিওটা পারলে একবার শেয়ার করে দিও, কারণ এইরকম অসময়ে ভাঙন দেখা দিল যেন অন্য এলাকার মানুষজন জানতে পারে, নেতা মাথাগুলো জানতে পারে আমাদের গ্রামবাসীর পরিস্থিতি কতটা খারাপ। তো ভিডিওটা এখানে শেষ করলাম।